أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। অনুবাদ: আল্লাযীনা, যারা, বহু বচন। এটার এক সিঙ্গুলার হলো যে মানে আল্লাযী। আল্লাযীর বহু বচন হলো আল্লাযীনা। আল্লাযীনা, যারা, আতাইনাহুমুল কিতাবা। তো এখানে এটা যাদেরকে অনুবাদ হবে। কারণ এটা হলো কর্ম কর্মের সাথে সম্পর্কযুক্ত। এটা কর্তা না। আল্লাযীনা, যাদেরকে, আতাইনা হুম, আতাইনা আমরা দিয়েছি। আতাইনা আমরা দিয়েছি, হুম যাদেরকে। আল্লাযীনা আতাইনা হুম, যাদেরকে আমরা দিয়েছি। হুম মানে যাদেরকে। হুম হলো এখানে কর্ম, আহ মানে সর্বনাম আর কি। সর্বনাম কর্মবোধক। আল্লাযীনা আতাইনাহুম, যাদেরকে আমরা দিয়েছি, আল কিতাবা কিতাব। তো কর্তাকে আল্লাহ তাআলা। আল্লাযীনা আতাইনাহুম, আল্লাযীনা যাদেরকে, আতাইনাহুম আমরা দিয়েছি, কিতাবা কিতাব। ইয়ারিফুনাহু, ইয়ারিফুনা তারা চেনে, হু সেটিকে বা তাকে। ইয়ারিফুন, এটার আপনারা দেখতে পাচ্ছেন শুরু, আমি বলেছি শুরুতে, ক্রিয়ার শুরুতে যদি কতগুলো হরফ আসে সেটি বর্তমান কাল হয়ে যায়। বর্তমানকে, ক্রিয়াকে বর্তমান কালে পরিবর্তন, মানে বর্তমানের ক্রিয়ার বর্তমান রূপ যখন দেখবেন আপনারা, শুরুতে কতগুলো হরফ হয়। ইয়ে, তে, নুন, আলিফ। তো এখানে শুরুতে ইয়ে আছে। ইয়ে হলো নাম পুরুষের চিহ্ন। ইয়ারেফুন তারা চেনে। ইয়ারেফুনা, এটা আবার বহু বচন। বহু বচনের চিহ্ন কি? ওয়াও দেখতে পাচ্ছেন শুরু, শেষে। তাহলে বর্তমান কালের চিহ্নটা বের করে দেন, বহু বচনের চিহ্নটা বের করে দেন, তাহলে মূল ক্রিয়াটার মূল ধাতু থেকে যাবে কি? সেটা আইন রে ফে। আরে আরাফা, হ্যাঁ, আরাফা মানে সে চিনেছে। তো ইয়ারেফু সে চেনে, ইয়ারেফু না বহু বচন, তারা চেনে। ওয়াও নুন, এটি বহু বচনের চিহ্ন। তো ইয়ারেফু না তারা চেনে, হু তাকে। তো পুরা অনুবাদ হবে যাদেরকে আমরা কিতাব দিয়েছি। আল্লাযীনা আতাইনাহুম, যাদেরকে আমরা দিয়েছি, আল কিতাবা কিতাব। ইয়ারিফুনাহু তারা সেটিকে চেনে, কিতাবকে চিনে, বা কিতাব সম্পর্কে তারা জানে। এই এই কিতাব সম্পর্কে কিভাবে জানে? এখন আল্লাহ তাআলা বলছেন কামা ইয়ারিফুনা আবনাহুম, মানে তাদের জানা চেনা অত্যন্ত, চেনার বিষয়টি খুবই পরিষ্কার। কিরকম? ইয়ারিফুনা তারা চেনে, যে- জানে, হু তাকে, কামা, কামা যেভাবে, যেভাবে তারা, কামা ইয়ারিফুনা যেভাবে তারা চেনে। কামা মানে যেভাবে, কামা যেভাবে, অ্যাজ তুলনার জন্য। ইয়ারিফুনাহু তারা সেটিকে চেনে, কামা যেভাবে, ইয়ারিফুনা তারা চেনে। আবার আবার সেই ইয়ারিফুন ক্রিয়াটা এসেছে। ই- নাম পুরুষ আছে, ইয়ে হলো নাম পুরুষের চিহ্ন।
আর বহু বচনের চিহ্ন হলো ওয়াহনু। যেভাবে তারা চেনে নিজেদের সন্তান সন্ততিকে, আপনা আহম, ইব, ইবেন, ইবেন বলে না, আমরা বলে না আহ ইবনে অমুক, ইবনে অমুক, ইবনে তমুক। তো ইবেন মানে হলো পুত্র, আপনা এটার বহু বচন। জায়েদ ইবনে হারেস, হ্যাঁ, জায়েদ ইবনে হারেসা ইবনে জায়েদ। তো ইবন মানে পুত্র, এর বহু বচন হলো আবনা। কামা ইয়ারিফুনা আবনাহুম, যেভাবে তারা চেনে তাদের পুত্রদেরকে। তো মানে এই কিতাব সম্পর্কে, কোরআন শরীফ যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে, সেই কিতাবের উম, সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে, এবং বিভিন্ন লক্ষণ এই কিতাবের বিভিন্ন শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে বাইবেলের নতুন নিয়মের বিভিন্ন কিতাবে। কোরআন শরীফের সূরা ফাতিহা সম্পর্কে বাইবেলের একটা অধ্যায় আছে, রেভেলেশন। সেই অধ্যায়েও বিভিন্ন লক্ষণ পরিষ্কারভাবে উল্লেখ আছে। তারপর সামস, জবুরে কোরআন শরীফের বিভিন্ন লক্ষণ উল্লেখ আছে। সংস অফ সোলেমান সেখানেও আছে। তো এভাবে তওরাতের বিভিন্ন অন্য কিতাবেও আছে, যেমন দ্বিতীয় বিবরণে সেই রসুল যখন আসবেন তার হাতে একটা আহ শরীয়ত থাকবে, যার ভেতর নোং আহ আবর্জনাকে জ্বালিয়ে ফেলার বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ আগুন ও আগুনের মতো একটা শরীয়ত তাকে দেয়া হবে। ডিউটেরনমির মনে হয় 33 বা 30তম অধ্যায় এটা আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবকে চেনা তাদের জন্য কঠিন কিছু না, যদি তারা সৎ হয়। তো যাদেরকে আমরা কিতাব দিয়েছি, অর্থাৎ আহলে কিতাব, ইয়ারিফুনাহু, তারা সেই এই কিতাবকে চেনে, এটিকে চেনে, কামা যেভাবে ইয়ারিফুনা তারা চেনে আবনাহুম নিজেদের সন্তান সন্ততিকে। মানে ব্র্যাকেটে এরপরে উজ্জ্ব থাকবে যে তা সত্ত্বেও তারা মানে না, তারা গ্রহণ করে না। এরপরের অংশ, ওয়া ইন্না, আর নিশ্চয়, ওয়া ইন্না, ইন্না মানে নিশ্চয়, ইন্না এবং এই ধরনের কিছু আম, হরফ আছে, সেগুলো যখন আসে এর পরের যে বিশেষ্য হয়, সেই বিশেষ্যকে এই শব্দগুলো সবসময় উম, নসব দিয়ে থাকে। নসব হলো, যেমন এই শব্দটা ফরিকান, এই যে কান আছে দুইটা জবর, এটিকে বলা হয় নসব, বা এটা এই ফরিকান শব্দটা মনসুব। তো মনসুব মানে হলো যেটার উপরে জবর আছে। ইন্না এবং তার সাথীরা, এর পরে যে বিশেষ্য আসে, নাম, নাউন আসে, সেই নাউনকে সবসময় এইরকম জবর দিয়ে থাকে। তো দুটো জবর হয় বা একটা জবর হবে, যেমন ইন্নাল্লাহা। ঠিক আছে, আল্লাহ যদি এরপরে আসে তাহলে হবে আল্লাহ, কখনো আল্লাহ হবে না ইন্নার পরে। ইন্নার পরে আল্লাহ হবে না ইন্নার কারণে। তো বা ইন্নাল্লাহান, এটাও হতে পারে, দুই জবরও হতে পারে। কিন্তু কখনো হুন দুই পেশ, বা হিন দুই আহ কি বলে, জের হবে না ইন্না আসলে। তো ইন্না ফরিকাম মিনহুম, নিশ্চয়, ফরিক মানে এক দল, ফিরকা, ফিরকা আছে না, ফিরকা মানে দল, একই রুট থেকে। ইন্না ফরিকান, নিশ্চয় এক দল, মিনহুম তাদের, তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে একদল এমন আছে, বা তাদের একদল এমন, এইভাবে অনুবাদ করা যায়, তাদের একদল এমন, বা তাদের মাঝে এমন একদল রয়েছে, লাইয়াক্তুমুনা, লা অবশ্যই, লা আসে জোর দেওয়ার জন্য। তো ইয়া, এরপর ইয়া, ইয়াটা কিসের চিহ্ন আমি বলেছি একটু আগে, ক্রিয়ার শুরুতে এটা আসে যদি ক্রিয়াটা বর্তমান কালে নাম পুরুষে হয়। ইয়াক্তুমুনা, ঠিক আছে,
ওয়াও নুন আছে, এটা বহু বচনের চিহ্ন। ইয়েটা নাম পুরুষের চিহ্ন। এগুলা বের করে দেন, তাহলে ক্রিয়াটা কি বুঝতে পারবেন। কাফ তে মিম থাকলো কাদামা। ঠিক আছে, কাদা মানে সে গোপন করেছে। তো ইয়াকতুমুনা তারা গোপন করে, নিশ্চয় তারা লুকায়, তারা গোপন করে আল হাক্কা সত্যকে। তারা সত্য গোপন করে, সত্যকে সত্য প্রকাশ করে না। তাদের মাঝে একদল এমন আছে যারা সত্য প্রকাশ করে না। লা ইয়াকতুমুনাল হাক্কা সত্য গোপন করে। ওয়াহুম ইয়ালামুন আর তারা জানে। ওয়া এবং হুম তারা ইয়ালামুন জানে, তারা জানে মানে জেনে শুনে সত্য গোপন করে। এটা যদি মানে শুদ্ধ বাগধারায় অনুবাদ করতে হয়, সেটা অনুবাদ হবে তাদের মাঝে একদল এমন আছে যারা জেনে শুনে সত্য গোপন করে। আবার করে দিই অনুবাদ। আর আজকে এই আয়াতেই পড়বো, ব্যাস আর পড়বো না, একটু ক্লান্তি লাগছে আমার কাছে। আল্লাযিনা যারা আতাইনাহুম, আল্লাযিনা যাদেরকে আতাইনাহুম আমরা দিয়েছি, আল্লাযিনা তারা, আতাইনাহুম যাদেরকে আমরা দিয়েছি, বা যাদের বা তারা যাদেরকে আমরা দিয়েছি, তারা যাদেরকে আমরা দিয়েছি। তো আল্লাজি আমি বলেছি, আল্লাজি মানে যে, বহু বচন হলো যারা। তো এখানে যেহেতু এটি কর্মবোধক, তাই আল্লাজিনা যাদেরকে। তো যাদেরকে আতাইনাহুম আমরা দিয়েছি আল কিতাবা কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু তারা সেটি চেনে, সেটিকে জানে। আরেফ মানে কি? আরেফ মানে যে, যে চেনে, যে বুঝে। আরেফ শব্দের অর্থ, ইরফান শব্দ আছে না এখান থেকে। ইরফান মানে তত্ত্বজ্ঞান। এটার শাব্দিক অর্থ, তত্ত্বজ্ঞানের অর্থ কি? তত্ত্বজ্ঞান মানে হলো কোনো বিষয়কে আপনি খুব ভালোভাবে সেটার তত্ত্ব মর্ম বুঝেন, সেটিকে বলে তত্ত্বজ্ঞান। তো ইয়ারেফুনাহু যারা জানে, চেনে, বুঝে। কামা ইয়ারেফুনা যেভাবে তারা চেনে, বুঝে, জানে আবনাহুম নিজেদের পুত্রদেরকে। তো এই কিতাবকে তারা জানে, এই কিতাব সম্পর্কে তাদের জানা আছে, যারা আহলে কিতাব, যেটি কি ধরনের কিতাব, এর বৈশিষ্ট্য কেমন, বিস্তারিত বাইবেলের নতুন এবং পুরাতন নিয়মে এর বৈশিষ্ট্যাবলী পূর্বের নবীরা তুলে ধরেছেন, বর্ণনা করে গেছেন। কিন্তু কি, ইন্না ফরিকাম মিনহুম, আচ্ছা ইয়ারেফুনাহু, ইয়ারেফুনা চেনে, কামা কামা ইয়ারেফুনা আবনাহুম যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চেনে, অর্থাৎ নিজেদের তারা জানে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এই ছেলেকে আমি জন্ম দিয়েছি। যে মানে সে এটার সবচেয়ে বড় সাক্ষী হয়ে থাকে পিতা। তো এই কিতাব সম্পর্কেও তারা ঠিক সেইভাবে জানে যে এই কিতাব, আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন পিতার পুত্রের সাথে। যে সন্তানকে জন্ম দিয়ে থাকে সেখানে পিতার চিনতে ভুল হয় না সন্তান, ঠিক এইভাবে এই কিতাব সম্পর্কে এরা এরা অজানা নয়, এরা জানে। কিন্তু ইন্না ফরিকাম মিনহুম, কিন্তু নিশ্চয় ফরিকান একদল, মিনহুম তাদের মাঝে, তাদের একদল, লাইয়াতুমুনা অবশ্যই গোপন করে সত্যকে, আল হাক্কা সত্যকে, অহম ইয়ালামুন জেনে শুনে, জেনে শুনে তারা সত্য গোপন করে। তো আজকে শুধু এক আয়াতই পড়ি।